সোমবার প্রার্থী ঘোষণা করেন আর 24 ঘন্টার মধ্যে মঙ্গলবারই তা বাতিল করলেন। বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করলেন হুমায়ুন কবির। বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা জনতা উন্নয়ন পার্টি প্রধানের। বালিগঞ্জ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী আবুল হাসান। প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসানকে প্রার্থী করে ঘোষণা করেছেন হুমায়ুন কবির। নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণার পরই একাধিক ছবি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ছবি ভিডিওর জেরেই নিশা চট্টোপাধ্যায়কে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন হুমায়ুন কবির। নিশা চট্টোপাধ্যায়ের কিছু ভাইরাল ছবি দেখার পরে আমি 3 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইটা প্রার্থী পাবে না, প্রার্থী হিসাবে তার নাম আমি প্রত্যাহার করেছি। পাশাপাশি আজকেই সিদ্ধান্ত হয়েছে যে একজন রিটায়ার পুলিশ অফিসার, যে ডেপুটি ডিসি হয়ে রিটায়ার করেছে কলকাতা পুলিশের, আবুল হাসান, তাকে বালিগঞ্জে প্রার্থী করা হচ্ছে। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনা কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না। বালিগঞ্জের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় নিশা চট্টোপাধ্যায়ের এবং তার 24 ঘন্টার মধ্যেই সেই নাম প্রত্যাহার করায় ক্ষুব্ধ নিশা চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন নিশা চট্টোপাধ্যায়। একটা বাঙালি মেয়ের ওপর দিয়ে তোমরা এখন একটা মুসলিম সমাজ চালিয়ে দিচ্ছে আমাকে, মানে আমাকে এমন করলো যে আমি আপও হলো আমি ডাউনও হলাম। এটার মানেটা কি? আমি তো এটাই জানতে চাই। আমি চাচার কাছে এটাই জানতে চাইবো আমার ভুলটা কি ছিল। আমার যদি এটাই ভুল ছিল তাহলে তো আপনার দেখে শুনে, আপনার তো এত এত মানে সংগঠন আছে, এত মানুষ আছে, তো নিশ্চয়ই আমার নাম যখন নিয়েছেন আপনি তো কিছু দেখে তো নিয়েছিলেন। সেই দেখাটার পর সেই দেখা কোথায় গেল? তার জন্য আমি মানহানি মামলা করব। আর আমার আমি যা ট্রোল হচ্ছি, আমি যা সাফার হচ্ছি, তার জন্য যদি আমার কিছু করে ফেলি বা কিছু যদি আমার মা বাবা বা ফ্যামিলির কিছু হয়ে যায়, তাহলে সেটা দায়ী কে নেবে? বিএলওদের অ্যাপে একের পর এক অপশন, অভিযোগ যার জেরে ক্রমশ বাড়ছে বিএলওদের দায়িত্ব এবং চাপ। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা, আর সেই বিক্ষোভেই তৈরি হলো তুলকালাম পরিস্থিতি। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে ফের তুলকালাম। প্রথমে গার্ডরেল ধরে ঝাঁকুনি, তারপরই তার উপর উঠে টপকানোর চেষ্টা। ব্যারিকেডের উপর তুলে দেওয়া হলো এক বিক্ষোভকারীকে, তারপর গার্ডরেলের ওপরেই তাকে নিয়ে চলল ঠেলাঠেলি। বিক্ষোভকারীকে এপারে পাঠাতে প্রাণপণ ঠেললেন বাকিরা, আর তাকে ঠেকাতে মরিয়া চেষ্টা চালিয়ে গেলেন পুলিশ কর্মীরা। উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ব্যারিকেডের এই পারে কলকাতা পুলিশের অফিসাররা এবং ওই পারে বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছে, প্রায় 1 ঘন্টা বেশি সময় হয়ে গেছে। মাঝে মাঝেই কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা, অর্থাৎ আমরা দেখলাম কিছুক্ষণ আগেই 4-5 জন এই ব্যারিকেড টপকে এই পারে চলে আসে, তাদের পুলিশ ডিটেন করে তাদের কিন্তু পাশে গাড়িতে বসানো হয়েছে। একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে বিক্ষোভকারীরা, সব মিলিয়ে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিবাদীবাগের সিইও দফতরের কাছে। আমরা এটাই দাবি চাইছি, আমাদের যেন কাজের চাপ হালকা করে দেওয়া হয়। যেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজারভারকে দিয়ে করাচ্ছে না? কেন বিএলওদের ওপর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? বিক্ষোভকারীদের দাবি, বিএলওদের অ্যাপে একের পর এক নতুন অপশনের জেরে ক্রমশ দায়িত্ব এবং চাপ বাড়ছে বিএলওদের। এর মধ্যেই মঙ্গলবার ফের একটি নতুন অপশন যোগ করা হয়েছে সেই অ্যাপে।
বিএলও অধিকার রক্ষা কমিটি, তাদের বক্তব্য যে একের পর এক কিন্তু বিএলও যে অ্যাপে সেটা কিন্তু অপশন যুক্ত হচ্ছে এবং সেই কারণে তাদের কাজের যে 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 কাজ কিন্তু বেড়ে চলেছে এবং তার আগে কিন্তু তারা কাজ আর করবেন না, বিএলওরা যে আর কাজ করবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে কালকে শুধু নয় আজকেও তারা এখানে প্রতিবাদ জানাবেন। সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি। আজকে সকালেও দেখলাম যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান এসছে, সেই অপশানটার নাম হচ্ছে ইলেক্টরস উইথ নো ম্যাপিং। যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশান দিয়েছে। আশ্চর্যের বিষয় যে মানে হিয়ারিং না শুরু হতে হতেই এর মধ্যেই দেখা গেল 3-4টে নতুন অপশান দেওয়া হলো। এই গত 5 দিনের মধ্যে 4টে নতুন অপশান এলো। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন, হঠাৎ কাজ, হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে, দেখতে হবে। এগুলোও কি বিএলওদের পক্ষে করা সম্ভব? সেগুলোও আমরা তুলে ধরলাম। ওরা কেউ বিএলও নয়, অনেকে ক্যামেরা নিয়ে ছুটেছিল। আপনি কোন বিএলও? না, আমি বিএলওর বন্ধু। ভয় দেখাতে চাইছে, আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস। ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে, আমরা তো খুশি। এই আরি জাপ্তার একটা বদমাইশ, 6 বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছিল। এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে। খসড়া তালিকা প্রকাশের পর এবার এসআইআর এর শুনানির পালা। সেটা কবে শুরু হবে সেটাই দেখার। রুমা পাল, প্রকাশ সিনহা ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। লগ্নজিতাকে হেনস্থার ঘটনায় ধৃতের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করল পুলিশ। শিল্পী হেনস্থায় খুনের চেষ্টার ধারা বাড়াবাড়ি ও অযৌক্তিক বলে পোস্ট করলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যদিও শিল্পীর পাশেই দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থা। ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত মূল অভিযুক্ত মেহবুব মল্লিক। তার বিরুদ্ধে আগেই শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবার অভিযুক্তের বিরুদ্ধে যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও। কিন্তু বিভিন্ন মহলে যখন তীব্র সমালোচনা, তখন এই ঘটনা নিয়ে দুই সুর শোনা গেল তৃণমূলের সাংসদ ও বিধায়কের গলায়। ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, খুনের চেষ্টার মামলা এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কি বলেন? যদিও শিল্পীর পাশে দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাকে কোথাওই হেনস্থা করা হয়ে থাকলে সেটা অন্যায়, সেখানে পুলিশ বা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমার প্রত্যক্ষ কোনো জানা নেই। তবে আমার মনে হয় যে একজন তরুণী গায়িকাকে কেউ হেনস্থা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। এই ঘটনার তদন্ত নেমে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, সেসব খতিয়ে দেখা হচ্ছে। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।